হাজির হও। এবার দেখো ইনশাআল্লাহ যদি কোনো জিন বা জাদু সমস্যা থাকে, মানুষের আকৃতি, কালো ছায়া, কুকুর, বিড়াল, সাপ, না বলো যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনি এখন বর্তমানে জিন বা জাদু থেকে পরিপূর্ণ মুক্ত আছে, কিন্তু হালকা হালকা একটু সমস্যা এখনো আছে, ঠিক আছে? হালকা সমস্যা এখনো আছে, কিন্তু একবারে পরিপূর্ণ মুক্ত হয়নি। আপনি যেটা মনে করেন 95% সুস্থ পথে, 95% সুস্থ পথে, 5% সুস্থতা এখন অসুস্থতা আছে, যেটা আমরা বুঝতে পারতেছি, যেটা একটা চোখের সামনে শুধু একটা গ্যাসের মতো ভাসি উঠতেছে, এটা হচ্ছে জাদু টোনার কারণে। তো আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা ধ্বংস করে দিব। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনার 3 মাস আগে আসছিলেন, জি আমরা একটু আপনাদের কাছ থেকে শুনবো। দেন চোখ খুলে দেন, বিসমিল্লাহ বলে। এখন আপনার কাছ থেকে আমি একটু শুনবো যে আপনারা কেমন আছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেটা সত্য সেটা বলবেন, আগে কীরকম ঘটতো এবং আমি যখন বলতে বলবো তখন বলবেন। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াতে আমি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই একটা রুগী আছে, নাম হচ্ছে রেশমা খাতুন। এনার বাড়ি হচ্ছে আমাদের দিনাজপুর নবাবগঞ্জে ওনার স্বামীর বাড়ি, কিন্তু এনার গ্রাম, ওনার যে ঠিকানা, এনার ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা শরীয়তপুর আর কি। তো আলহামদুলিল্লাহ ইনাদের একটা রুগী বা 2টা রুগী আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। ভালো হওয়ার তাগিদে সুস্থ হয়ে গেছিলো, চিকিৎসা নেওয়া আমাদের কাছ থেকে। ভালো চিকিৎসা সুস্থ হওয়ার পরে ইনারা আমাদের কাছে আসে, বলে যে অমুকজন নাকি আপনার কাছে ভালো হয়েছে, আমরাও আসছি আপনার কাছে। আপনার কে ছিল ওগুলো? ভাসুরের মেয়ে। আচ্ছা, ভাসুরের মেয়ে 2জন ওনার ভালো হয়েছে, ওনার সমস্যা উনি আসছিল। তো ওনার সমস্যা আমরা যে এগুলো পাচ্ছিলাম, যে উনি স্বপ্নের মাধ্যমে ওনাকে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইতো বা অজ্ঞান হয়ে যেত, এরকম আমরা ফিল করতে পারতাম। তখন আমরা চেক আপ দিয়ে দেখি ওনার পিছনে আশিক জিনা বদ জিনের সমস্যা ছিল 3 মাস আগে। তো আলহামদুলিল্লাহ আমরা 3 মাস আগে চেক আপ দিয়ে দেখেছিলাম এরকম সমস্যা আছে। আলহামদুলিল্লাহ চিকিৎসা দিয়েছি। 3 মাস পরে আবার উনি আসছে ওনার বডিটাকে লক করার জন্য। আমরা প্রতিটা রুগীকে বারবার বলে থাকি যে আপনাদের বডিকে লক করার জন্য অবশ্যই 3 মাস পরে পরে আসার চেষ্টা করবেন, কারণ আমরা রুগীটার শরীরের ভিতরে নেক্সট টাইমে যদি নতুন করে জিন না ঢুকতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে রুগীটাকে চেক আপ দিলাম, বর্তমানে উনি জিন বা জাদু থেকে পরিপূর্ণ মুক্ত আছে, কিন্তু এখনও 5% অসুস্থতা আছে, যেটা আমরা বুঝতে পারতেছি। তো আমরা ওনাকে তদবির দিয়ে দেবো 5% সুস্থতা হওয়ার জন্য, তদবির দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী পরিপূর্ণ উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আপু, আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনার ঠিকানা কোথায়? শরীয়তপুর। আমাদের ঠিকানা কোথায় পেয়েছিলেন? ওই আমার শ্বশুর বাড়ির থেকে। আপনার শ্বশুর বাড়িতে, মানে নবাবগঞ্জ থেকে? কিভাবে পাইলেন? ওই আমার ভাসুরের মেয়ে আইছিল, ওই যে অফ থেকে, মানে ওরা ভালো হয়েছে ওই জায়গার থেকে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো এখন আপনার একটা কথা বলি, ওইরকম বসে থাকতে অসুবিধা হচ্ছে? পাও অনেক ঝিম ধরছে। আচ্ছা, সোজায় বসেন, যাবে সুবিধা হিসেবে বসে। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ আপনি 3 মাস আগে আমাদের কাছে আসছিলেন, যে সমস্যা ছিল, কি কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল মাথায় ঘুমের চোখে, মানে হঠাৎ ঘুমের চোখে দেখতাম কি আমার মাথা গুল্লা দিলে সাথে সাথে আমি জায়গা মাথা ঘুরানি দিয়ে অনেক, মানে মাথা ঘুরলা দেয়, বমি হয়, মাথা ঘুরে আসে, বমি হয়। হ্যাঁ বমি হয়। আজান দিলে চলে আসে, মানে আজান দেওয়া না অবধি পর্যন্ত সব মাথা ঘুরতে থাকে, আর আজান দিলে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা ছিল? কি করতো ভাইয়া? মুখ দিয়ে গল্লা পড়তো? আচ্ছা, মুখ দিয়ে মনে করেন যে শিরার মতো পড়তো, গলার মতো পড়তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলোর জন্য ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখান নাই, ডাক্তার দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, কবিরাজ দেখাইছিলেন? কতগুলা করে দেখাইছিলেন? 2-3টা দেখাইছিলেন। তো এখন কিরকম বুঝতে পারতেছেন? এখন চিকিৎসা নেওয়ার পর এখন কিরকম বুঝতে পারতেছেন? এখন আল্লাহর রহমতে তো ভালোই, তারপরেও এরকম দেখা দেয়। তো আলহামদুলিল্লাহ এখন তো 3 মাসের মধ্যে আর কোনো দেখা দেয়নি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার বডিটা লক হয়ে গেছে, আর এরকম কোনো দেখাও দেবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এটা বডিটা লক হয়ে গেছে, আমি আরও ভালোভাবে লক করে দিচ্ছি শক্তিশালীভাবে, নেক্সট টাইম এরকম কোনো সমস্যা হবে না। দোয়া করি
এখন আপনার যাই হোক, এখন এই শুধু কি এই যে ঘুমের মধ্যে সমস্যা হইতো না, মাথা ব্যথা হইতো, বুক ধড়ফড় করতো, এরকম না কোনো না সমস্যা হইতো? না না না, এরকম খালি কোনো সমস্যা? ঘুমের মাঝখানে মাথা ভিতরে গুল্লা দিত, অনেক গুল্লা। আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত করে মাথা মানে ঘুরতো, অতিরিক্ত অতিরিক্ত ঘুরে মাথা ভিতরে গুল্লা দেয়। ঘুম থেকেই, ঘুম থেকে জেগে যাচ্ছেন। ঘুম থেকে অবস্থা অটোমেটিকলি মাথা ঘুরতে ঘুরতে অবশ্যই বমি বের হয়ে আসতো। হ্যাঁ। তো আচ্ছা, বুঝতে পারছি না। তো যাই হোক, আল্লাহ রহমতে আল্লাহ 3 মাসের মধ্যে সুস্থ করে দিয়েছেন। দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। জি, সকলে দোয়া করবেন দর্শক, আমার এই রোগীটা যেন আরও পরিপূর্ণ সুস্থ যায়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।